এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যাইয়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে না, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বিরুদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম। কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠে ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে ভিক্ষুক কি বলছে। ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না। তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল। এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে। এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ওই যুবক যেরকম সইতে পারে নাই, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হইল। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তো আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস। মশার ডানা, সত্য এটাই। জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমানও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? তো আল্লাহর রাসূল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। আরেকটা শুনবেন, আমাদের দেশে ঘোড়া নাই, তো এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহর রাসূল বলছে, এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পায়া হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পায়া হারায় গেলাম, কামরা পায়া হারায় গেলাম, কি পায়া হারায় গেলাম? এই যুবকরা কি পায়া হারায় গেল? কি পাইলো দুনিয়ার, বলুক না আমাকে। ওদের সবার যাবে কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না।
কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো, মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না। আপনার হয় সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবাই যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্টফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায়ে হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলোর রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমে নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়ে রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়ে রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলো রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা? ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইলো তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা, চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করবো কি? এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসোস কেন? সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো কি? ও হাসে, এরও হাসতো, জান্নাত তো চিনে না।
চিনেন? চিনি তো না জান, আল্লাহর রসুল তো চিনাইছিল। হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি? হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহর রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকু, তোর জানটা দিয়া হইল জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হইলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়া বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে, যদিও ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো, সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়া দিল।